নমস্কার। আজকের আলোচনা বুধের দৃষ্টি নিয়ে, বিভিন্নভাবে বিভিন্ন গ্রহদের ওপর। দেখুন, বুধ যেদিকে দৃষ্টি দেয়, মানে যেইভাবে দৃষ্টি দেয় সেই ভাব অনুযায়ী চিন্তাধারা, সেই ভাব অনুযায়ী ব্যবসার মন মানসিকতা, সেই ভাব অনুযায়ী যোগাযোগ, সেই ভাব অনুযায়ী বুদ্ধি, সেই ভাব অনুযায়ী স্টাডি, পড়াশোনা সক্রিয় করে। যেইভাবে বুধ দৃষ্টি দেয় সেই ভাব অনুযায়ী আপনাদের অভিযোজন যোগ্যতা, আপনাদের নেটওয়ার্কিং বৃদ্ধি পায়। এগুলি লক্ষ্য রাখবেন। কত বলবো, আর যদি বলেন কি দেখে বলছি, আমি আমার খাতা দেখেই বলছি দাদা। হ্যাঁ, আমি কোনো বই পাঠ্যপুস্তক দেখে বলি না। যেটা আমার ফিলিংস আমি লিখে রাখি, সব তো মনে রাখা সম্ভব নয়, লিখে রাখি, সেগুলো দেখে পয়েন্ট টু পয়েন্ট বলি। বুধের দৃষ্টি যেই ভাবের ওপরে পড়বে সেই ভাব রিলেটেড কৌতূহল বাড়ে। কেন? বুধ হচ্ছে প্রচণ্ড কৌতূহলী, কিউরিয়াসিটি। বুধের দৃষ্টি যেই ভাবে পড়বে, হ্যাঁ, সেই ভাবটাকে নিয়ে বেশি চর্চা হবে। মিলিয়ে নেবেন আপনারা। আপনাদের যখন গোচরে বুধ যেই ভাবের উপর দিয়ে যাবে, যেখানে দৃষ্টি দেবে তা বুধের একটি দৃষ্টি, সপ্তম দৃষ্টি, যেখানে দেবে সেই ভাবটা নিয়ে দেখবেন আপনাদের চর্চা বাড়ছে, সেই ভাবটা নিয়ে আপনারা ব্যবসা করার প্রবণতা বাড়ছে, সেই ভাবটা নিয়ে আপনাদের কি বলবো, আপনাদের কথোপকথন, আপনাদের মানে বিভিন্ন রকম কিউরিয়াসিটি বাড়ে। হ্যাঁ, সেই ভাবটা নিয়ে আপনাদের মন মানসিকতা, আপনাদের পরিকল্পনা দক্ষতা বাড়ে। আপনারা বিভিন্ন রকম সেই ভাবটাকে নিয়ে ভাবতে চালু করেন। মিলিয়ে নেবেন এই কথাগুলি। তো যাই হোক, বুধের দৃষ্টি যদি ব্যালেন্সড হয় তাহলে বুদ্ধিমত্তা দেয়। এবার যদি ইমব্যালেন্সড হয় সেখানে কিন্তু খুব খারাপ, অতিরিক্ত চিন্তা এবং বিভ্রান্তি। এবং বুধের দৃষ্টিটা যদি অশুভ হয়, ইমব্যালেন্স হয়, সেখানে কারসাজি বা প্ল্যান করে লোককে মিথ্যা বুঝিয়ে নিজের কাজ হাসিল করে নেওয়ার মতন একটা প্রবণতা দেখা দেয়। বুধের দৃষ্টি সূর্যের ওপর, তাহলে এখানে বুধ কি? বুদ্ধিমত্তা, এবং সূর্য হচ্ছে কর্তৃপক্ষ। বুদ্ধিমত্তার সঙ্গে কর্তৃপক্ষের একটা যোগাযোগ হলো, একটা সাক্ষাৎ হলো। সেখানে কি হবে? শক্তিশালী প্রেজেন্স, অর্থাৎ শক্তিশালী আত্মপ্রকাশ। যা কিছু বলবেন, বড় বড় কথা, লেকচার, বুধের দৃষ্টি যখন সূর্যের ওপর পড়ে সেটা হয়। বক্তৃতার এমনভাবে বক্তৃতা দেবেন যেন আপনি কোনো রাজনেতা হয়ে গেছেন। হঠাৎ করেই ভেবে নেবেন বুধের দৃষ্টি সূর্যের ওপর, বা আপনার জন্মছকে যদি সূর্যের দৃষ্টি বুধের ওপর, তখনও এই জিনিসটা তখনও দেখা যায়। স্মার্ট, আত্মবিশ্বাস এনে দেয় এই বুধের দৃষ্টি সূর্যের ওপর থাকলে। তার কারণ বুধ হচ্ছে সূর্যের মিত্র। কিন্তু আপনাদের চিন্তাধারার মধ্যে, আপনাদের ভাবনার মধ্যে একটা অহংবোধ আসে, তার কারণ সূর্য হচ্ছে অহংয়ের কারক, মানে গ্রহ। বুধের দৃষ্টি সূর্যের ওপর যদি শুভ হয়, শুভ কি কেন বলছি? আপনার লগ্ন সাপেক্ষে বুধ যদি শুভ ভাবপতি হয়ে শুভভাবে বসে থাকে, এবং সূর্যটাও যদি শুভভাবে বসে থাকে, তাহলে সেই দৃষ্টিটাকে বলা হয় শুভ দৃষ্টি। তাহলে যদি দৃষ্টি শুভ হয়, সেখানে হচ্ছে প্রভাবশালী যোগাযোগ, প্রভাবশালী নেটওয়ার্কিং ব্যবস্থা। এবং যদি দৃষ্টিটা অশুভ হয়, তাহলে ভুলভাল কথাবার্তা মুখ দিয়ে বেরোবে, অহংকার মিশ্রিত চিন্তাভাবনা, এগুলি হয়। মিলিয়ে নেবেন। বুধের দৃষ্টি যখন চন্দ্রের ওপর, তাহলে বুধ হচ্ছে কি? আমাদের বিশ্লেষণ, আমাদের যুক্তি, এবং চন্দ্র হচ্ছে আবেগ। তাহলে এখানে যুক্তির সঙ্গে আবেগের একটা মিক্স হয়ে গেল, সাক্ষাৎকার হয়ে গেল। এইখানে কীরকম হবে? আবেগের ওপর একটা বুধের কন্ট্রোল আসবে। মানে আপনি সব কিছুতে মানে গা ভাসিয়ে দিতে পারবেন না। বুধ কিন্তু আপনাকে সেই আবেগের ওপর কন্ট্রোল শেখাবে। আপনি কিন্তু সব কিছু ডিপলি ভাববেন, অর্থাৎ ভেবে চিনতে, ধীরে সুস্থে আপনি উত্তর দেবেন। আর কি হবে? বুধের দৃষ্টি যখন চন্দ্রের ওপর আসে, এমনকি এটাও আমি বলি, যখন তখন চন্দ্রের দৃষ্টি বুধের ওপর যায়,
আপনার মধ্যে লেখালেখি করার একটা প্রবণতা বাড়ে, সৃজনশীল লেখালেখি আপনার মধ্যে দেখবেন একটা অবশ্যই যদি শুক্রের এঙ্গেজমেন্ট থাকে আরও বেশি হয়, শুক্রের এঙ্গেজমেন্ট যদি থাকে আরও বেশি হয়, তৃতীয় ভাব, এগুলো দেখতে হয়। যাই হোক, আর আপনি কোনো কথা যদি বলেন, এই যে বুধের দৃষ্টি যখন চন্দ্রের ওপরে পড়বে গোচরকালীন, জন্মছকে আপনার D1-এ যেখানে চন্দ্র, সেই চন্দ্রের ওপর, D1 চন্দ্রের ওপর, লগ্নকুণ্ডলী চন্দ্রের ওপর গোচরকালীন বুধের যখন দৃষ্টি পড়ে, দেখবেন আপনি কথাটা মিলিয়ে নেবেন, আপনার বক্তৃতার মধ্যে একটা সংবেদনশীল ভাব থাকবে, আপনার বক্তৃতা, স্পিচ লোকে খুব মন দিয়ে শুনবে। আর কি হয়? আর হয় অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত মানে অনুভূতি, একটা জিনিসকে বারবার ভাবছেন, যেটা কিন্তু ভালো নয়। বুধের দৃষ্টি চন্দ্রের ওপর যদি শুভ হয়, সেখানে আপনি মন মানসিকতার ভারসাম্যতা বজায় থাকবে। কিন্তু যদি অশুভ হয়, বুধের দৃষ্টি চন্দ্রের ওপর অশুভ, মানে আপনার লগ্ন সাপেক্ষে বুধ অশুভ ভাবপতি হয়ে অশুভভাবে বসে আছে এবং চন্দ্রকে অশুভ দৃষ্টি দিচ্ছে, চন্দ্র অশুভভাবে বসে আছে, সেখানে মানসিক চিন্তা বা উদ্বেগ বা টেনশান একটা বাড়ে, রাত্রে ভালো করে ঘুম আসতে চায় না। বুধের দৃষ্টি মঙ্গলের ওপর, এখানে মনের সঙ্গে কর্মের, মনের ঠিক বলবো না আমি এখানে, কেন বুধ তো মনের কারো কথা নয়, সিদ্ধান্তের সাথে কর্মের একটা সাক্ষাৎকার, দ্রুত চটজলদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তীব্র ডিবেট করার ক্ষমতা। অর্থাৎ দেখবেন আপনি এই বুধের দৃষ্টি, গোচরকালীন বুধের দৃষ্টি যখনই আপনার জন্মছকে মঙ্গলের ওপরে পড়বে, দেখবেন আপনি কথায় কথায় তার্কিক হয়ে যাচ্ছেন, তর্কে জড়িয়ে যাচ্ছেন, ঠিক আছে? এবং কি বলবো, একটা কম্পিটিশান, প্রতিযোগিতামূলক কম্পিটিশানে আপনি, বক্তৃতার কম্পিটিশান, কিসের কম্পিটিশান? প্রতিযোগিতামূলক বক্তৃতার কম্পিটিশানে আপনি জড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, পারুন না পারুন ধুমধাম ডিসিশানে যে কোনো কাজকেই হাতে নিয়ে নিচ্ছেন। ভেবে নেবেন বুধের দৃষ্টি, গোচরকালীন বুধের দৃষ্টি আপনার মঙ্গলের উপর এসেছে, এবং যদি এই দৃষ্টিটা শুভ হয়, ওই যে বললাম একই থট, যদি আপনার লগ্নটা তো আমি জানতে পারছি না, আপনার লগ্ন সাপেক্ষে বুধ যদি শুভ ভাবপতি হয়ে শুভভাবে বসে থাকে, এবং মঙ্গলটাও যদি শুভ ভাবপতি হয়ে শুভে বসে থাকে, কিন্তু সব কিছুতে শুভ সম্ভব নয়, মোটামুটি শুভত্বর যদি ছোঁয়া পায়, তাহলে জেনে রাখবেন কৌশলগত অর্থাৎ টেকনিক্যালি চিন্তাধারা আপনার মধ্যে বাড়বে, যেটা ভালো। কিন্তু যদি বুধের অশুভ দৃষ্টি মঙ্গলের ওপর, সেক্ষেত্রে ট্যাঁক জ্বালানো কথা, অর্থাৎ যে কথাবার্তা বলবেন লোকের সহ্য হবে না, কঠোর বার্তা, মানে কঠোর বাণী, এটা বলতে পারেন। বুধের দৃষ্টি বৃহস্পতির ওপর যখন আপনার জন্মছকে পড়ে, তাহলে এখানে কি হলো? বুদ্ধির সঙ্গে, যুক্তির সঙ্গে জ্ঞান প্রজ্ঞার সাক্ষাৎ হলো। তাহলে বুধের সঙ্গে যখনই বুধের দৃষ্টি বৃহস্পতির ওপর পড়বে, তখন আপনার জ্ঞানের মধ্যে, মানে আপনি আপনার জ্ঞানটাকে বিভিন্নভাবে তুলে ধরতে চাইবেন, ঠিক আছে? শিক্ষা দান করার একটা মানে মনের মধ্যে একটা ইচ্ছা হবে যে আমি এতদিন যে শিক্ষাটা করেছি, এবার সেটাকে আমি দান করি, বা মানে নিজেকে টিচার একটা ভাব, শিক্ষক একটা ভাব, দৃঢ় বিচার বুদ্ধি হবে, খুব ভালো বিচার ব্যবস্থা, ভালো মানে ডিসিশান নিতে পারবেন খুব সুন্দরভাবে, এবং সেটা ভালোও হবে। ওই সময় বৃহস্পতির ওপর যখন বুধের দৃষ্টি পড়বে, সপ্তম দৃষ্টি, অবশ্যই বৃহস্পতিরও সপ্তম দৃষ্টি পড়বে বুধের ওপর, যাই হোক সেটা আমি বলছি না, মোটামুটি বুধের সপ্তম দৃষ্টি বৃহস্পতির ওপর যদি থাকে, ওই সময় ভালো উচ্চমানের জ্ঞান বিনিময় হবে, জ্ঞানের আদান প্রদান হবে জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে, জ্ঞানী ব্যক্তিদের সাথে সুপরামর্শ আপনি পাবেন। এবং এই যে বুধের দৃষ্টিটা যদি শুভ হয়, ওই একই টেকনিক, আপনার ব্যক্তিগত লগ্ন সাপেক্ষে বুধ যদি শুভ ভাবপতি হয়, শুভ ভাবগুলিতে বসে থাকে, এবং সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতিও যদি শুভ ভাবপতি হয়, শুভভাবে বসে থাকে, তাহলে
আপনার বুদ্ধির সীমানা, আপনার প্রজ্ঞার সীমানা প্রচণ্ড পরিমাণ বেড়ে যাবে ওই সময়। নিত্য নতুন জ্ঞান অর্জন, নিত্য নতুন জিনিস শিখবেন। কিন্তু দৃষ্টির অশুভ ফল কী হবে? দৃষ্টির অশুভ ফল হবে অতিরিক্ত অ্যাডভাইস দেওয়া, বা যেটা প্রয়োজন নয় সেটাও লোককে পরামর্শ দেওয়া। বুধের দৃষ্টি শুক্রের ওপর, এখানে স্পিচ মিটস লাভ, অর্থাৎ বক্তৃতার সাথে, আপনার বাক্যের সাথে প্রেমের একটা ছোঁয়া, সৌন্দর্যের একটা সাক্ষাৎকার। এখানে আপনারা কি পাবেন? আপনাদের আকর্ষণীয়, মানে নিজে দেখবেন ওই সময়টা না আপনি নিজেকে ভালোবাসবেন, অর্থাৎ নিজেকে অন্যের কাছে কিভাবে গুড লুকিং, স্মার্ট লুকিং করে সেই চেষ্টা, নিজের সৌন্দর্য বোধ আসবে। আকর্ষণীয় যোগাযোগ, অর্থাৎ ওই যে বললাম রোমান্টিক যোগাযোগ, কানেক্টিভিটি, আকর্ষণীয় যোগাযোগ বাড়বে। মুখ দিয়ে সুন্দর সুন্দর, শুনতে ভালো লাগে শ্রুতিমধুর শব্দ বেরোবে, রোমান্টিক শব্দ বেরোবে, যা অন্যকে আকর্ষণ করবে। সামাজিক জনপ্রিয়তা লাভ করবেন। প্রেমিক প্রেমিকা ভাব ওই সময়টা হবে, যখন ছোটোবেলায় সবাই প্রথম প্রেম করে যেরকম সময়, সেই ঠিক সেরকম। মিলিয়ে নেবেন আমার কথাগুলো। ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে থাকে, কঞ্জুসি না করে, কিপটামো না করে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে এই ধরনের ইনফরমেশান, তথ্যমূলক ভিডিও আমি আগেও দিতে থাকবো, নইলে দিয়ে কি লাভ? এমনিতে প্রতি 2-3 দিন ছাড়া ছাড়া ভিডিও দিচ্ছি, আগের মতো আর ভিডিও দিই না। তার কারণ আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর এই চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে, যেহেতু আমার 2টো চ্যানেল, একটা ক্যান্সেল হয়ে গেছে। চ্যানেলটা কিন্তু গ্রো আছে। সুতরাং যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যাতে নিত্য নতুন ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন। এবং আমাকে দিয়ে যদি কনসালটেশন করাতে হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন, অবশ্যই পেয়েবল। আমার নাম্বারটি হচ্ছে 9619396811। আরেকবার বলছি, কিন্তু ভিডিও শেষ হয়নি, ভিডিও এখনও অনেক বাকি, ওয়েট করুন। আমার নাম্বারটা হচ্ছে 9619396811। আরেকটি নাম্বার হচ্ছে 8697429744। আবার বলছি 8697429744। যে কোনো ফোনেই কল করুন, দুটোই ফোনেই কল আছে, দুটো ফোনেই হোয়াটসঅ্যাপ আছে, কোনো চিন্তা নেই, আমার সঙ্গে ডাইরেক্ট কথা হবে। বুধের দৃষ্টি শুক্রের ওপর যদি শুভভাবে হয়, তাহলে আপনার বক্তব্য অন্যের কাছে আকর্ষণীয় লাগবে এবং আকর্ষণীয় বক্তৃতার অধিকারী হবেন। যদি আপনার বুধের দৃষ্টি শুক্রের ওপর অশুভ হয়, তাহলে আপনার ইশারা, ইঙ্গিত, টোনের মাধ্যমে আপনি অপমানিত হবেন, বা যে কোনো জিনিস যে ভাষায় মানে বোঝাতে চেষ্টা করছেন, অন্যরা অন্যভাবে নেবে। ঠিক আছে? মানে যে কোনো জিনিস ভাষা জানবেন যদি অশুভ দৃষ্টি হয়, বুধের অশুভ দৃষ্টি শুক্রের ওপর, হ্যাঁ, বেশি গভীরভাবে জানবেন না। এবং আপনি বলতে চাইছেন কিছু আলাদা, আর লোকে ভাবছে কিছু আলাদা, এটা হবে। বুধের দৃষ্টি শনির ওপর, এটা খুব ইম্পর্টেন্ট। শনি হচ্ছে একটা সিরিয়াস প্ল্যানেট। এখানে আপনার সঠিক চিন্তাধারার সাথে নিয়ম শৃঙ্খলার একটা মেলাপ হলো বা যোগাযোগ হলো। এই সময় আপনি খুব ফোকাসলি যে কোনো কাজে খুব ফোকাস দিয়ে কাজ করবেন, কারণ শনি হচ্ছে কর্মের কারক গ্রহ এবং বুধ হচ্ছে চিন্তাধারা, সঠিক বিশ্লেষণের কারক গ্রহ। মানে খুব মন দিয়ে আপনি কাজ করবেন, ফোকাসডভাবে। আর কি হবে? যে কোনো জিনিসের সুপরিকাঠামোগত পরিকল্পনা আপনি করতে পারবেন ওই সময়, যখন বুধের দৃষ্টি শনির ওপর পড়বে। আপনার গবেষণা দক্ষতা, আপনার সৃজনশীল প্রতিভা বাড়তে পারে। যদিও অনেক কিছু দেখতে হবে, আপনার লগ্ন সাপেক্ষে 3rd হাউস যদি ইনভলভমেন্ট থাকে, 5th হাউস যদি ইনভলভমেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো প্রতিভা, মানে হস্তশিল্পের ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন। এবং এমন কিছু চিন্তাধারা, এই যে বুধের দৃষ্টি শনির ওপর, আপনার এমন কিছু চিন্তাধারা, যেই চিন্তাধারা অন্য কেউ চট করে ভাবতে পারে না, সেই ধরনের, সেই লেভেলের চিন্তাধারা আপনার মাথার মধ্যে আসবে। কারণ
শনি হচ্ছে একটি জিনিয়াস প্ল্যানেট। দেখুন, বুধকে অনেকে জিনিয়াস প্ল্যানেট সেই হিসেবে নয়, শনি হচ্ছে একটা বৃদ্ধ প্ল্যানেট, কিন্তু সে ছল চাতুরি জানে না। শনি হচ্ছে বোকা, কিন্তু সে সৎ, ছল চাতুরি জানে না। কিন্তু বুধ ছল কলা কৌশল বাচ্চাদের মতো সে সমস্ত কিছু জানে। তো এইটাই হচ্ছে কাহিনী। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে বারবার বলছি এটা লাইক করবেন। বুধের দৃষ্টি রাহুর ওপর, দেখুন এই যে বুধের দৃষ্টি রাহুর ওপর, এখানে যুক্তির সাথে মোহের একটা সাক্ষাৎ হলো। এখানে কি হবে, অস্বাভাবিক বুদ্ধিমত্তা, অর্থাৎ আপনার বুদ্ধি একদম দুরন্ত এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেসের মতো ছুটবে, যেটা আপনি 2-5 বছরে চিন্তা করে পারেননি, সেটা হয়তো রাতারাতি চিন্তা করে আপনি সফল হয়ে গেলেন। এরকম বুদ্ধির লেভেল এক্সট্রিম লেভেল হয়ে যায়। ডিজিটাল সাফল্য পেতে গেলে বুধ শুক্রের একটা যোগ থাকা দরকার। কিন্তু আপনার যদি বুধের দৃষ্টি গোচরকালীন আপনার জন্মছকে রাহুর ওপর আসে, কিংবা তার উল্টোটা, সেই ক্ষেত্রে দেখবেন আপনি ডিজিটালি ওই সময় সফলতা লাভ করবেন। সেটা ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, যে কোনো ডিজিটাল মাধ্যম হতে পারে। মার্কেটিং প্রতিভা, আপনি যদি কোনো মার্কেটিং বা কোনো সেলস এবং সার্ভিস রিলেটেড জিনিসের সাথে আপনি যুক্ত থাকেন, তাহলে আপনার ক্রয় বিক্রয়ের দক্ষতা বাড়বে। ওই সময় যে কোনো কৌশলে আপনি আপনার মাল, আপনি আপনার আইটেম অবশ্যই বিক্রি করতে পারবেন। কিন্তু বুধের দৃষ্টি রাহুর ওপর কিংবা রাহুর দৃষ্টি বুধের ওপর মানসিক অস্থিরতা সৃষ্টি করবে, মন মানসিকতা চঞ্চল করে ফেলবে, এক ডিসিশনে বেশিক্ষণ থাকতে পারবেন না। দৃষ্টির শুভ ফল কি? দৃষ্টির শুভ ফল হলো আপনার চিন্তাধারার লেভেলটাই আলাদা হবে। কখনো কখনো আপনার চিন্তাধারা অন্যের ঘুম কেড়ে নেওয়ার মতো হবে। কিন্তু দৃষ্টির অশুভ ফল কারসাজি, পরিকল্পনা, প্ল্যান, চক্কসা, অন্যকে বিপদে ফেলা, অন্যকে ইউজ করে নিজের ভালো করা। বুধের দৃষ্টি যদি কেতুর ওপর পড়ে, দেখুন এই বুধের দৃষ্টির কেতুর ওপর কোনো মিল নেই। বুধের সাথে কেতুর মিল নেই কেন? যুক্তির সঙ্গে বিচ্ছিন্নতা। কেতু হচ্ছে বিচ্ছেদের কারক গ্রহ, কেতু হচ্ছে একাকিত্বের কারক গ্রহ। সেই যুক্তির সঙ্গে বিচ্ছেদ মানে বিচ্ছিন্নতা হয়ে গেল। এখানে কি হবে সম্পর্কটা, মানে সম্পূর্ণ উল্টো ধরনের। ওই সময় এই বুধের দৃষ্টি জন্মকালীন যদি কেতুর ওপর থাকে, বুধের দৃষ্টি গোচরে যদি জন্মকালীন কেতুর ওপর হয়, ওই সময় যদি দশা মহাদশা পান আপনি কেতুর বা বুধের, আপনার আভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি বাড়বে, নিজের প্রতি ফোকাস দেওয়া। আমি কে, কোথা থেকে এসেছি, কেন আমার এই পরিবারে জন্ম হলো, হু আই অ্যাম, এই জিনিসটা আপনি খুঁজতে হয়ে যাবেন। এবং আপনি সাইলেন্ট পর্যবেক্ষক, নীরব পর্যবেক্ষক, আপনি চুপ থাকতে পছন্দ করবেন ওই সময়। বুধ কিন্তু প্রচণ্ড কথা বলে, কিন্তু তার সাথে দৃষ্টি পড়েছে কেতুর ওপর। আপনি নিজেকে ওই সময় বেশি ফোকাসড করবেন, আধ্যাত্মিক বিশ্লেষণ ক্ষমতা আপনার বাড়বে নিজের মধ্যে, এবং সমস্ত যোগাযোগ আপনার কেটে যাবে, যোগাযোগের ব্যবধান বাড়বে। ঠিক আছে? দৃষ্টির শুভ ফল মানে কি? বৃহস্পতি এই বুধের সাথে কেতুর জমে না। দৃষ্টির শুভ ফল মানে অন্তর্দৃষ্টি। আপনি ওই সময় নিজেকে খুঁজবেন, নিজেকে চিনবেন, নিজেকে জানবেন, যেটা খুব ভালো। আপনার ইনার মাইন্ড অ্যাক্টিভ হবে, আপনার সাথে গডফাদারদের মানে বাড়বে, ভগবানের দৈবিক একটা সম্পর্ক বাড়বে। দৃষ্টির অশুভ ফল কি হবে? অ্যালোনলেস, বিচ্ছিন্নতা, একাকিত্ব, হঠাৎ করে কথা বলা কমিয়ে দেওয়া বাড়ির কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে বা বাচ্চা কাচ্চাদের সাথে। শেষ হয়নি এখনও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, যার ফলে ভিডিও বার করতে আমার ভালো লাগে। এবং যারা যারা জ্যোতিষটাকে সত্যি শিখতে চায় মন দিয়ে, তারাও যোগাযোগ করবেন। দেখুন, ঘর বেঁধে আমি বুধের দৃষ্টি দিচ্ছি, আপনার যাই হোক না কেন, ধরে নিন আপনার বুধ লগ্নে আছে এবং সপ্তমে দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে যোগাযোগ করবে ব্যবসা রিলেটেড, বেশি কৌতূহলী ব্যবসা রিলেটেড, বা সম্পর্ক, প্রথম থেকেই দেখবেন রিলেশনশিপ নিয়ে তার বেশি কৌতূহল। যদি আপনার জন্মছকে যে কোনোভাবে, অর্থাৎ
লগ্ন সাপেক্ষে দ্বিতীয় যদি বুধ বসে থাকে, অষ্টমে দৃষ্টি থাকে, তাহলে আমি বলবো অল্প বলুন, মিথ্যে বলা এড়িয়ে চলুন, নিজেকে একটু হাইড রাখুন। আপনার কত ব্যাংক ব্যালেন্স আছে লোককে জানাবার কোনো দরকার নেই, জানালে বিপদে পড়বেন, ধার দিলেও বিপদে পড়বেন। যদি আপনার জন্মছকে লগ্ন সাপেক্ষে তৃতীয় বুধ থাকে এবং নবমে দৃষ্টি, দক্ষতা, নিরাপত্তা, বিশ্বাস, এই তিনটেই আপনার মধ্যে থাকবে। যদি আপনার লগ্ন সাপেক্ষে চতুর্থে বুধ থাকে এবং দশমে দৃষ্টি, সেক্ষেত্রে বাড়ির এনভায়রনমেন্ট অর্থাৎ মন মানসিকতা, বাড়ির যেমন পরিবেশ, তার সাথে কর্মজীবনের মিলবে না, ফলে কর্মজীবন নিয়ে আপনি একটা অস্বস্তিতে পড়বেন, কর্মজীবনের ওপরে বাড়ির কমফোর্ট প্রভাব ফেলবে। যদি আপনার লগ্ন সাপেক্ষে পঞ্চমে বুধ থাকে এবং একাদশে দৃষ্টি, সেক্ষেত্রে আপনি ঘন ঘন প্রেমে পড়তে পারেন, বা আপনার বেঁচে থাকার জন্য প্রেম একান্তই জরুরি হতে পারে, বা এটাও হতে পারে আপনি প্রেমটাকে অতটা সিরিয়াসনেস নিচ্ছেন না, বা এটাও হতে পারে নিজস্ব প্রতিভা, নিজস্ব ট্যালেন্ট দ্বারা আপনি লাভবান হবেন। যদি আপনার জন্মছকে ষষ্ঠভাবে বুধ থাকে এবং দ্বাদশভাবে দৃষ্টি, একটা কথা মাথায় রাখবেন, কালপুরুষ রাশিচক্রের ষষ্ঠ ভাবটা কিন্তু বুধেরই ঘর, সেখানে ষষ্ঠ ভাব রোগ এবং দ্বাদশ ভাব হচ্ছে আমাদের ডাক্তারখানা, আমাদের হাসপাতাল। তাহলে ষষ্ঠ দ্বাদশের সম্পর্ক অর্থাৎ আত্মবিশ্লেষণ করলে, খুব ভালো করে নিজেকে নিয়ে ভাবলে কিন্তু আপনি রোগ থেকে সুস্থ হতে পারবেন। যদি আপনার লগ্ন সাপেক্ষে সপ্তমে বুধ থাকে এবং লগ্নে দৃষ্টি, তাহলে আপনার সঙ্গী বা সঙ্গিনীর ঘন ঘন মন মানসিকতা পরিবর্তন হবে। এই ডিসিশান এক নেবে, আবার 5 মিনিট পরে ডিসিশান আলাদা নেবে। যদি আপনার লগ্ন সাপেক্ষে অষ্টমে বুধ থাকে এবং দ্বিতীয় দৃষ্টি, তাহলে আপনার কোনো লুকোনো সত্য পরিবারের লোক জানতে পারবে, এবং যার ফলে তাদের কাছে যেহেতু লুকোনো সত্য উদ্ভাসিত হবে, অর্থাৎ আপনার একটা মজা পোড়ানো চলবে। যদি আপনার লগ্ন সাপেক্ষে নবমে বুধ থাকে এবং তৃতীয় দৃষ্টি, সেক্ষেত্রে আপনার ধর্মের উদ্দেশ্যে যাত্রা, বা আপনার উচ্চশিক্ষার উদ্দেশ্যে যাত্রা, বা আপনার জীবনে তীর্থযাত্রা থাকবে, বা আপনার তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা উন্নত যোগাযোগ, উন্নত নেটওয়ার্কিং, এগুলি আপনার সাথে হবে। যদি আপনার লগ্ন সাপেক্ষে দশমে বুধ থাকে এবং চতুর্থ দৃষ্টি, তাহলে জানবেন অতিরিক্ত চিন্তায় আপনার ঘরের কমফোর্ট, সুখ শান্তি বিঘ্নিত হবে। কাজের থেকে কাজের চেয়ে বেশি আপনি কমফোর্টকে গুরুত্ব দেবেন, যার ফলে আপনার কাজটা তো হবেই না, এবং কাজটা চটজলদি করার চক্রান্তে কাজটা খারাপ হওয়ার প্রবণতা, বা কাজের যে মর্ম, কাজের আপনি কাজকে অবহেলা করবেন, চটজলদি করার চক্করে কামচোর বলে না, কাজকে ফাঁকি দিয়ে আপনি আরামের পেছনে ছুটবেন। যদি আপনার একাদশে লগ্ন সাপেক্ষে একাদশে বুধ থাকে এবং পঞ্চমে দৃষ্টি, সুতরাং আপনার বন্ধু বান্ধব, কালিগস, যাদের সাথে আপনার কাজকর্ম বা অফিস রিলেটেড ওঠা বসা, তারাই কিন্তু আপনার নাম সংকীর্তন গুণগান গাইবেন। হ্যাঁ, এবং যদি আপনার লগ্ন সাপেক্ষে দ্বাদশে বুধ থাকে এবং ষষ্ঠে দৃষ্টি, দ্বাদশে বুধ কিন্তু লগ্ন সাপেক্ষে দ্বাদশে কিন্তু বুধ নিচস্থ হয়, মোটেও এটা ভালো জায়গা নয়। সুতরাং এই জায়গাটা, দ্বাদশ জায়গাটা হচ্ছে আপনার বেড ব্লেজার। বেশি ঘুমোলে দৈনন্দিন জীবনচর্চায় বিভিন্ন সমস্যা দেখা দেবে, বিভিন্ন রোগে ভোগে ভুগবেন, এবং ডিসিশন নিতেও আপনি অক্ষম হবেন। ঠিক আছে, আপনার রোগ থেকে একটা প্যানিক সৃষ্টি হবে। আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, নেক্সট টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, হরে।